कोहली की गेम है ही नहीं है। वो आता है अपना थोड़ा सा टाइम लेता है, फिर उसके बाद वो लूज बॉल देखता है, मारता है, फिर उसके बाद स्ट्राइक रेट को बेहतर करता है, आके मार के निकलता है। 2022 টি-20 বিশ্বকাপ ও 2023 ওয়ানডে বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল ভারত, কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন ভাঙে রোহিতদের। নিজের ইউটিউব চ্যানেলে এমন মন্তব্যই করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। कब से कह रहा हूँ, रोहित शर्मा जैसा बैट्समैन है ही कोई नहीं, और सूर्य कुमार यादव और हार्दिक पांड्या, ये तीनों बैट्समैन हैं, एक ऑलराउंडर है जिसमें जो आपको मैच निकाल के दे रहे हैं। এবার ইংলিশদের হারিয়ে সেমির প্রতিশোধ নিয়েছে ভারত। তবে ফাইনালে বার্বাডোজে বিরাট রোহিতদের কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা, কিন্তু শিরোপার লড়াইয়ে শোয়েবের বাজি ভারতের পক্ষেই। পাকিস্তানি এই খেলোয়াড় বলেন, ভারত শিরোপার যোগ্য দাবিদার। আমি অনেক দিন ধরেই বলে আসছি তাদের সবশেষ দুটি বিশ্বকাপ জেতা উচিত ছিল, এই বিশ্বকাপও তাদের জেতা উচিত। मुझे तकलीफ हुई लास्ट ईयर भी कि हिंदुस्तान पिछला वर्ल्ड कप भी हारा है, और वो नहीं हारना चाहिए था, बिल्कुल नहीं हारना चाहिए था, क्योंकि इंडिया वेल डिजर्व था। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। ভারতীয় স্পিনারদের সামাল দিতে প্রোটিয়া ব্যাটারদের হিমশিম খেতে হবে বলেও মন্তব্য করেছেন শোয়েব আখতার। তবে ফাইনালে জিততে হলে ভারতের ব্যাটিং লাইনআপে বিরাট কোহলিকে 3-এ খেলানো উচিত বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা উচিত। আমি বিরাটের পরিবর্তে পন্থকে রোহিতের সাথে ওপেনিংয়ে দেখতে চাই। বিরাট তার চেনা পজিশনে ভালো ব্যাটিং করবে। काश इंडिया ऋषभ पंत को और रोहित शर्मा ओपन कर ले, कोहली वन डाउन अपने नेचुरल नंबर पे आ जाए, तो अब इंडिया के मसला ही हल हो जाएगा। ভারতকে সমর্থন করে মার্করামকেও জয়ের টোটকা দিলেন শোয়েব আখতার। টস জিতে আগে ব্যাটিং করতে বলেছেন এই স্পিড স্টার। তিনি বলেন, যদি দক্ষিণ আফ্রিকা টসে জিতে তাহলে তাদের উচিত ব্যাটিং করা, তাহলে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে।